সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার মা আমাদের বাড়ির সামনে পুকুরে থেকে শাপলা তুলছে। গ্রামে সকালবেলা দৃশ্য দেখতে এত বেশি সুন্দর লাগে। এই পুকুরটা কিন্তু আমাদের বাড়ির সামনেই, আর এখানে অনেকগুলো শাপলা হয়েছে, কিন্তু আমাদের বাড়ি কেউই এই পুকুরে নামতে সাহস পায় না, কারণ এখানে নাকি অনেক জোক আছে। তাই আমার মা লাঠি দিয়ে টেনে টেনে এখান থেকে শাপলা তুলছিল। ছোটবেলায় কত যে পানিতে নেমে নেমে শাপলা তুলেছি তার কোনো হিসাবই নেই, কিন্তু এখন বড় হয়ে গেছি, পানিতে নামতে ভয় লাগে। সকালবেলায় যখন পুরো পুকুরটাতে শাপলা ফুল ফুটে থাকে তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। আমার মা কিনার থেকে একটা একটা করে তুলে দিচ্ছিল আর আমি হাতে করে রাখছিলাম। গ্রামে কিন্তু হালকা হালকা শীত পড়েই গিয়েছে, সকালবেলায় একটু একটু করে কুয়াশাও পড়ে। এরপরে শাপলাগুলো তুলে বাড়িতে নিয়ে আসলাম। আর আমি কিন্তু প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠেই এই অর্গানিক স্লিমিং টি জাল করে খেয়ে নিই। শাপলাগুলো তুলে এসেই এরপরে আমি স্লিমিং টি জাল করছিলাম। বাবার বাড়িতে আসলে আমার অনেক বেশি ওজন বেড়ে যায়, কারণ আমি এখানে আসলে 3 বেলায় ভাত খাই। তাই আমি ওজন কমানোর জন্য রেগুলার এই অর্গানিক স্লিমিং টি খেয়ে থাকি। এই যে দেখেন একটা শেষ হয়ে গিয়েছে, আবার নতুন করে অর্ডার করেছি। এই অর্গানিক স্লিমিং টি নিয়েছে আমি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে। ক্যাপশনে পেজ লিংকটা মেনশন করে দিব, এখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি। 1 গ্লাস পরিমাণ পানিতে 1 চা চামচ স্লিমিং টি নিয়ে 3-4 মিনিট জাল করে নিয়ে ছেঁকে তারপরে খেতে হবে। 1 মাসে কিন্তু 5 থেকে 7 কেজি পরিমাণের ওজন কমবে। 15 বছরের উপরে ছেলে মেয়ে সবাই খেতে পারবে, শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা বাদে। তবে বেবি হওয়ার 1 মাস পরে থেকে আবার খেতে পারবে। যাদের কিনা থাইরয়েড ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে। ভালো রেজাল্ট পেতে হলে চিনি জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করে চলতে হবে। এই অর্গানিক স্লিমিং টি পেয়ে যাবেন ইউনিক কালেকশন পেজে, ক্যাপশনে আমি পেজ লিংকটা মেনশন করে দিয়েছি। এরপরে আমার মা দেখে গাছে কয়েকটা সবজি কাটতে গিয়েছে। এই সবজিগুলো প্রতিদিন না কাটলেই একদিনে অনেক বেশি বড় হয়ে যায়, ওইগুলো আর খাওয়াই যায় না। তাই আমার মা গাছ থেকে বেছে বেছে সবগুলো বড় বড় পুরকলগুলো কেটে নিচ্ছিল। মা বলতেছিল আজকে কিছু বাজারে বিক্রি করতে দেবো, কারণ প্রতিদিন এক সবজি খেতে একদমই ভালো লাগে না। আর আমাদের বাড়ির সবজি তো একদম সার বিষ ছাড়া, আর খেতেও অনেক বেশি মজা, তাই সবাই অনেক বেশি পছন্দও করে। সকালবেলা ঘুম থেকে উঠেই মায়ের এই সবজি কাটা দেখতেও অনেক বেশি ভালো লাগে, তার সাথে প্রকৃতিটা এত বেশি সুন্দর লাগে। এখানে আমি আর আমার দাদি মিলে শাপলাগুলো কেটে বেছে নিচ্ছিলাম। আজকে সকালে মা শাপলা ভাজি করবে, তাই সব তরকারিগুলো রেডি করে দিচ্ছিলাম। আমি কিন্তু একদম সকালবেলায় ঘুম থেকে উঠি, সবার আগে আমার মা উঠে, তারপর আমার দাদি, এরপরে আমি উঠি। আর আমার কাছে এরকম সকালবেলায় দৃশ্য দেখতে কি যে ভালো লাগে। আমাদের বাড়ি থেকে দেখেন নদীর পাড়ে দৃশ্যগুলো দেখা যায়, হালকা হালকা কুয়াশাও পড়েছে, আর এই কুয়াশার মধ্যেই দেখেন মানুষ মাছ ধরতে এসেছে। বাড়িতে আমার আব্বা, বোনেরা এবং আমাদের বাচ্চারা সবাই কিন্তু ঘুমে। এখন সকালবেলা উঠে আমার মা কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছে। শহরের মানুষরা তো সকালবেলা চা বিস্কুট খেলে পেট ভরে যায়, কিন্তু গ্রামের মানুষরা কিন্তু একদমই আলাদা। গ্রামের মানুষরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে পেট ভরে ভাত খেয়ে নেয় সবার আগে, কারণ পেট ভরে ভাত না খেলে পেটের ক্ষুধাই যায় না। যদিও সবাই এক না, তবে গ্রামের অধিকাংশ মানুষই কিন্তু সকালবেলা উঠেই ভাত খায়। আমরা তো সেই ছোটবেলা থেকে মায়ের হাতের রান্না, মায়ের হাতের ভাত খেয়ে বড় হয়েছি, তাই সকালবেলায় উঠে ভাত খাই। আর সেই অভ্যাসটাই এখন আর পরিবর্তন করতে পারি না। আমার মা এখানে গুঁড়া মাছ দিয়ে ধুন্দুল রান্না করবে। এই ধুন্দুল গুলো চিকন চিকন করে কেটে নিয়েছে, এর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সবকিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। আমার অনেকদিন যাবত ছোট মাছ খেতে ইচ্ছে করছিল, কারণ ছোট মাছ খেতে আমি অনেক বেশি পছন্দও করি। মাকে বলছিলাম হাতে মাখিয়ে রান্না করো, পরে আমার মা বললো আজকে একটু অন্যভাবে রান্না করি। মাছের মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা সবকিছু দিয়ে একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। এরপরে কষানো সবজির মধ্যে দিয়ে দিল মাছগুলো। এবার একটু নেড়ে চেড়ে হালকা করে কষিয়ে নিবে মাছগুলো। মা বলছিল মাছগুলো বেশি নড়াচড়া করা যাবে না, কারণ তা না হলে ভেঙে কাটা বের হয়ে যাবে, আর খেতেও কিন্তু বেশি মজাও লাগবে। এরপরে হালকা করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিল ঝোল। মাটির চুলার রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। রান্না শেষের দিকে একটু জিরা ফাঁকি দিয়ে এখন নামিয়ে নিবে। তরকারির কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছিল, আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। আমার কাছে এরকম নদীর ছোট মাছ খেতে অনেক বেশি ভালো লাগে, তার সাথে কিছু মাছ ভুনাও করেছিল। ছোট মাছের তরকারি রান্না শেষে এরপরে মা শাপলাগুলো ভেজে নিচ্ছিল। বাড়ির সবার ঘুম থেকে ওঠার আগেই কিন্তু আমার মায়ের রান্না বান্না একদম শেষ হয়ে যায়। শাপলা ফুলগুলো এইমাত্র তুলে আনা হয়েছে, তাই দেখতেও অনেক বেশি সুন্দর লাগছিল। এই তো ভাজি করা শেষ হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিয়েছে। সবাই এখন সকালবেলায় খাবো, যদিও রান্না শেষ হতে হতে 8টা বেজে গিয়েছে। এই তো আজকে ছিল আমাদের সকালের খাবার। আমাদের মতো সকালবেলা ঘুম থেকে উঠে কারা কারা ভাত খাও সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবে। যদিও প্রতিদিনই ভাত খাওয়া হয় না, মাঝে মধ্যে রুটিও খাওয়া হয়, তবে ভাতটাই বেশি খাওয়া হয়। আমি তো প্রতিদিনই ভাবি যে ভাত কম করে খাবো, কিন্তু আমার মায়ের হাতের এরকম মজার মজার খাবার দেখে আর লোভ সামলাতে পারি না। অল্প অল্প করে ভাত খেতে খেতে অনেকগুলো ভাত খেয়ে ফেলি। শাপলা ভাজিটা খেতে আমার কাছে খুবই ভালো লেগেছিল, তার সাথে গুঁড়া মাছটা। এরপরে আমার মা কিছু জিওল মাছের ভুনাও করেছিল, এই ভুনাটা দিয়েও ভাত খেয়ে নিলাম। সবশেষে আমি গুঁড়া মাছের তরকারিটা খেয়েছি। যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার দিবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।